হ্যালো গাইজ, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএস ব্লগ। তো আমি পায়েল চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো সকাল সকাল দিনটা যেদিক থেকে শুরু হয়, মানে মেন চা খাওয়া থেকে, তো আজকে সেই জিনিসটা নিয়েই শুরু করে দিলাম আমি। তো ওইদিকে দেখো আমার চাটা কমপ্লিট হয়ে গেছিলো আর তারপরে আমি গ্লাসে ঢেলে নিলাম। তো এক গ্লাস ঢেলেছিলাম, যেহেতু হচ্ছে মা উঠে দাঁত মাজতে মাজতে কাকিদের বাড়ি গেছিলো, গিয়ে গল্প করছিল। তো আমি ভাবলাম আমি চাটা ততক্ষণ খেয়ে নিই, তো তারপরে মা আসলে দেন মা খাবে এসে। তো চা খেয়ে কমপ্লিট সব হয়ে গেল, তো আমি চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে আজকে মুসুরির ডাল ছিল না, তো তার জন্য ভাবলাম আজকে মুগ ডাল করি, যেহেতু শনিবারও ছিল আর তার মধ্যে যেই ম্যানেজারটাকে খাবার দিই তার নিরামিষ। তো ভাবলাম একজনের জন্য নিরামিষ করব আর আরেকজনের জন্য আবার আলাদা জিনিস করব, তো একবারে পুরো টোটালটাই নিরামিষ করে দিলাম। তো এদিকে মুগ ডাল করেছিলাম আর সোয়াবিন করেছিলাম আর হচ্ছে তোমার পুঁই শাক করেছিলাম, তো টোটালটাই সব নিরামিষ হয়ে গেছিলো। তো ডালটাকে আমি ভেজে নিয়ে ডালটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম ইন্ডাকশন ওভেনে। আর এইদিকে তোমার দেখো পুঁই শাক কেটে নিয়েছি, কুমড়ো কেটে নিয়েছি, আর বললামই আলু ছিল না ঘরে, তো তার জন্য একটা আলু পেয়েছিলাম খুঁজে খাজে, তো এই আলুই কেটে নিয়েছিলাম। আর এদিকে কড়াই গরমও হয়ে গেছিলো। তো দেন আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছিলো। তো তারপরে আমি চলে এসেছিলাম গ্যাসের কাছে গ্যাস পরিষ্কার করার জন্য। তো আজকে ক্যামেরাটা ফিট করেছে অনেক কষ্টে। তো যাই হোক, তোমাদের এটা একদিন দেখাবো যে কীরমভাবে ক্যামেরাটা ফিট করেছি। তো ততক্ষণ আমি গ্যাসটা মুছে নিতে থাকি। তো এদিকে গ্যাস মোছা দেখো কমপ্লিট হয়ে গেছিলো। তো তারপরে ভাবলাম কি যে এই মানে যে এখানে মশলাগুলো রাখি, তো এই মানে ঢাকনার ইয়েগুলো নোংরা হয়ে গেছিলো খুব, আটকানার জিনিসগুলো। তো ভাবলাম তাহলে এক কাজ করি, আজকে গ্যাসটা মোছার পরে একবারে মুছে নিই, যেহেতু এই যে রান্না ঠান্না করি না, সব সময় ছিটকে ফিটকে যায়, তো সব সময় তো আর মোছা হয় না। তো আমি ভাবলাম তাহলে এখনই সেটা মুছে নিই। তো আজকে বাদবাকি রান্নাঘরের প্রায় অনেকটা কাজ কমপ্লিট করে নিলাম। তারপরে এইগুলো মোছা টোছার পর তো আরও বাসন ধোয়া ঠোয়া আর অনেক কিছু বাকি ছিল। দোকানের দিকে গেছিলাম ছেলে আর আমি, এই যে সোয়াবিন আনতে, আর এটা হচ্ছে স্কুলের সবজি, বাবা স্কুলে যে সবজি দেয়। আর এই যে তোজো, তোজো তাকাও। তো যাই, ঘরে গিয়ে দেখি সব রান্না হয়ে গেছে, আবার সোয়াবিনটা এখন করব। তো আজকে বাইরে বাসন মাজবো, বাসনগুলো এই যে বের করে নিয়েছি বাইরে। আর তোমাদের দাদাভাই এখন খেতে বসেছে, ভাত দিয়ে আসলাম। তো অন্ধকার হয়ে গেল। আর তোজো ওই যে ফোন দেখছে, তোজো ও তোজো, পুরো অন্ধকার। তো যাই, কাজগুলো সেরে নিই। এদিকে দেখো সোয়াবিনটা পুরো ভিজে গেছে, এখন ছেঁকে তুলে নেব। আর এইখানে এই যে আদা জিরে বেটে নিয়েছি। আর এই যে এইখানে আজকে আলু দিইনি, আজকে পেঁপে দিয়ে করব, যেহেতু আলু নেই ঘরে, তাই ভাবলাম আজকে পেঁপে দিয়ে সয়াবিনটা করি। আর বাবারও সুগার আছে, কোনো অসুবিধা হবে না, খেতে পারবে। তো দেখি কীরকম লাগে, কোনো দিন পেঁপে দিয়ে করিনি, দেখি আজকে কীরকম লাগে খেতে। তো সোয়াবিন কষানো হয়ে গেছে, জল ঢেলে দিয়েছি, ঝোলটা ফুটলে পেঁপেগুলো একটু সিদ্ধ হলে গরম মশলা দিয়ে তারপরে নামিয়ে দেবো। রান্না বান্না সব কমপ্লিট করার পরে আমি চলে এসেছিলাম শান্তির জায়গায়। তো আশা করি এই জায়গাটায় আসলে সবারই শান্তি লাগে, আর এই মুখগুলো দেখলে যত কষ্ট দুঃখ সব দূর হয়ে যায়। তো সেই জায়গাতেই চলে এসেছিলাম। তো কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে এসেছিলাম আবার রান্নাঘরে, ছেলের দুধ আনতে গেছিলাম। তো ছেলের দুধটা আজকে দুপুরবেলায় যেহেতু দুইছে কাকি, তার জন্য বললো দুপুরবেলায় ডাকলো আমাকে এখন,
আর আমি গিয়ে ধুয়ে নিয়ে এসে তারপর হচ্ছে জাল দিয়ে দিলাম এখন, নাহলে পরে যেহেতু আবার নষ্ট হয়ে যাবে। তারপরে মা ওরা আসলো, তারপরে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়া দাওয়া সব হয়ে গেছে। আর এই যে বাসনগুলো এখন নিয়ে নিয়েছি, যাব এখন ধুতে। আর এই বাটিটায় এটোগুলো সব নিয়ে নিয়েছি, এগুলো ফেলে দেবো পিছনের দিকে। আর এগুলো বাইরে নিয়ে যাই, গিয়ে বাইরে রেখে দিই, তো ধুয়ে নেব। ওই পাশে এখন হেভি, মানে যেখানে বাসন ধুতাম ভিতরে হেভি পচা গন্ধ বেরোয়। বেরোনোর জন্য ভিতরে আর বাসনটা ধুই না। আর যেহেতু বর্ষাকাল তো সব জলগুলো একদম রাস্তার দিকে ভরে যায় একদম। দেখবে কি হয়েছে বাইরের অবস্থাটা, দেখো। তো যাই দেখি, এই এটোগুলো ফেলে দিয়ে আসি পিছনের দিকে গিয়ে, তারপরে বাসনটা ধুয়ে নেব। তো একটু শান্তিতে ঘুমাচ্ছিলাম, ঠিক তখনই শাশুড়ি ফোন করে বলল ম্যানেজার আজকে বাড়ি যাবে না, উঠে রান্না কর। তো যেই কথা সেই কাজ, উঠে গেলাম, উঠে ছোলার ডালটা সিদ্ধ বসিয়ে দিলাম। শুধু ওনার জন্যই বসিয়েছি, আমরা অন্য কিছু রান্না করেছি। ভাবলাম বিকেলবেলা রান্না থেকে একটু ছুটি পাবো, কিন্তু মা এখন আবার ফোন করে বলল যে ম্যানেজারটা বাড়ি যায়নি, তো রান্না করতে এই সপ্তাহে নাকি যাবে না। তার মানে কালকে তো রোববার, তাহলে কালকেও যাবে না, তো কালকেও করতে হবে। তো যাই হোক, শুয়েছিলাম তখন বাজে কটা, 5:30টার সময় মা ফোন করলো, তারপরে উঠে গেলাম রান্না করার জন্য। আর ওই যে দেখালাম ছোলার ডাল সিদ্ধ করেছি। ছুটি পেতে পেতেও ছুটি পেলাম না। যাই হোক, তো কী করবো, ঘরের রান্না তো করতে হতো, তা আমাদের ঘরের ছোলার ডাল করবো না, তো আজকে অন্য একটা রেসিপি ট্রাই করব ভাবছি। তো যাই হোক, দেখি এখন কি করি ভেবে টেবে, তারপরে আবার তোমাদের সামনে আসছি। একটু দোকানের দিকে যাচ্ছি, বেসন নেব আর জিরের গুঁড়ো। দেখি, ঠাকুমা বেসন আর জিরের গুঁড়ো দাও। তো ওদিকে ডাল হয়ে গেছিল, আর এইদিকে তোমার রুটি চাপিয়েছি রুটি করার জন্য। আর মাঝখানে তোমাদের দাদা জানো ঘুগনি নিয়ে এসেছিলো, তো ঘুগনিটা শেয়ার করা হয়নি, যেহেতু ওটা মানে নিয়ে এসেছিলো গরম ছিল, তো তাই তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম। খাওয়ার ছোটা আর মনে ছিল না শেয়ার করার কথা। আর রুটিগুলো এদিকে করে নিচ্ছি। আজকে বেশি রুটি করব না, 5টা রুটি করেছি, 3টে ওনাকে দেবো, আর ঘরে 2টো রেখে দেবো, যে খাবে খাবে। আর আমি করব হচ্ছে ঘরের জন্য রান্না, দুপুরে ভাত করে রেখেছিলাম বেশি করে। আর এখন করব হচ্ছে কাঁচকলার কোপ্তা। বসে বসে ইউটিউব দেখছিলাম, অনেকগুলো তো কলা ছিল, কি করব বুঝতে পারছিলাম না। তাই ভাবলাম কি তাহলে এক কাজ করি, কাঁচকলার তাহলে দিয়ে একটু ইউটিউবে সার্চ করি কি করা যায়। তখন দেখলাম যে মানে কাঁচকলার কোপ্তার রেসিপিটা, তো ভাবলাম তাহলে এটাই করে দেখি কিরম লাগে। তো যাই হোক, গরমে ঘামিয়ে যাচ্ছি, আর এক হাত দিয়ে এখন আর করা যাবে না। চাটুটা নামাবো, এখন রুটিগুলোকে সেঁকবো, তো আবার পরে আসছি। দেখো কলাটা প্রেশারে সিদ্ধ করে নিয়েছিলাম, মনে হয় সিদ্ধ হয়ে গেছে ভালো করে। একটু ঠান্ডা হলে কলার ছোবলাগুলো একটু ছাড়িয়ে নেব, তারপরে এর মধ্যে কিছু মানে গুঁড়ো মশলা বাটা মশলা অ্যাড করব, তো সেটা তোমাদেরকে দেখাবো। আমার কোপ্তাগুলো পুরো রেডি হয়ে গেছে, এগুলোকে এখন একটু ভেজে নেব। তো এর মধ্যে আমি অ্যাড করেছিলাম হচ্ছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে আবার বেসনও দিয়েছিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে, আর একটু নুন স্বাদ মতো দেবে, ভাজার মতো যেরকম লাগে, দিয়ে তারপরে হচ্ছে এটাকে মাখিয়ে, তো আমি হাতে একটু সামান্য তেল লাগিয়ে ড্র করে নিয়েছিলাম, মানে এরকম চ্যাপটা চ্যাপটা করে নিয়েছি। যার যেরকম শেপ ভালো লাগবে তো সেই হিসেবে শেপ তৈরি করে নিতে পারো। আর এইদিকে এই যে কড়াইটা এখন বসিয়ে দিয়েছি, তো এটাকে এখন ভেজে নেব। তো ভেজে তারপরের পদ্ধতিগুলো তোমাদেরকে মানে তোমাদের সাথে শেয়ার করছি এক এক করে।
তো কোপ্তাগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে তোমার কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম হচ্ছে পেঁয়াজ বাটা আর টমেটো কুচি। টমেটো অল্প ছিল বলে পেস্ট করিনি। আর মশলা দিয়েছিলাম হচ্ছে বলতে আদা বাটা, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো। আর এখানে রসুনটা ব্যবহার করিনি, শুধু পেঁয়াজটাই ব্যবহার করেছিলাম। দেন তারপরে আলু দিয়ে কষিয়ে জল ঢেলে নামানোর আগে কোপ্তাগুলো দিয়ে ফুটিয়ে নামিয়ে দিয়েছি। বিকেল 5:30টায় রান্নাঘরে ঢুকেছি আর রান্নাঘর থেকে বেরিয়েছি 10:30টায়। তো রান্নাঘর থেকে রেহাই নেই, দেখলাম বাবা আবার ডিম নিয়ে আসলো। আর এইদিকে দেখো এতগুলো বাসন পড়ে আছে, ধোবো কখন, মাজবো কখন। তো সেই ডিমগুলো ধুয়ে কিছুটা ভাজলাম রাতের জন্য, আবার কিছুটা রেখে দিলাম যে কালকে তরকারি করব। দেন তারপরে ভাত খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। সব ফ্যানটা একটু বন্ধ করো। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বিছনায় উঠে পড়েছি। বিছনায় যে পেতে নিয়েছি কমপ্লিট। আজকে এইদিকে শোবো, কারণ এই দিকটায় না উপরে ফ্যানের হাওয়াটা লাগে না, গরম লাগে। আর তোজো রয়েছে ওই ঘরে, নিয়ে আসবো তোজোকে গিয়ে এখন ওই ঘর থেকে, তারপর শুয়ে পড়বো। কি আইপড এখানে ছিল তো, তো গেছে ওর বাবা ওকে আনতে। এখন দেখি শুয়ে পড়ি, অনেক রাত হয়ে গেছে। ঠান্ডা আমারও লেগেছে, ছেলেরও লেগেছে, তোমাদের দাদারও লেগেছে, সবার একসাথে ঠান্ডা লেগেছে। তো এখন শুয়ে পড়ি, আর বেশি কথা বলবো না। তো যাই হোক, আরও একটা দিন শেষ হয়ে গেল। তো কালকে আবার নতুন একটা দিন শুরু হবে। যত দিন যাচ্ছে মানে তাড়াতাড়ি মনে হচ্ছে তাড়াতাড়ি বড় হয়ে গেলাম, বিয়ে হয়ে গেল, মা হয়ে গেলাম, আবার শাশুড়িও হয়ে যাব কোনো দিন। যত দিন যাচ্ছে তত মানে সময় যেন আরও এগিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি এগাচ্ছে। তো যাই হোক, আবার কালকে দেখা হবে। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।